মনের ছোট ছোট আবদার পূরণ করতে আজকে আবারও বসে পড়লাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? লাগছে না আমাকে বউ বউ? হ্যাঁ, অবশ্যই লাগছে। তবে কেমন বউ লাগছে বলেন তো? পাগলি পাগলি। কেননা আজকে মাথায় তেল দিয়েছি, এই জন্য দেখতে এই অবস্থা লাগতেছিল। হাতে মেহেদিও পরে, আমার দীর্ঘদিনের অভ্যাস হাতের নখে এভাবে মেহেদি দেওয়ার। অনেক অনেক ভালো লাগে আমার। আর এইটা ছিল শাহজাতি মেহেদি, অর্থাৎ এটা কিন্তু গাছ মেহেদি না। এই তো রেডি হয়ে গেছে ফুচকা। মনটা যেটা চাই সেটাই খাবো, যেহেতু অনেক ইচ্ছে করছিল ফুচকা খেতে। এই জন্য বাবাকে বলে ফুচকা বাজার থেকে আনিয়ে নিয়েছি। তারপর এই তো ঝটপট করে খেতে বসেছি। মাকে বললাম, মা ফুচকাগুলো তেলে ভেজে দিল। আজকে অনেকগুলো ফুচকা ভেজেছি, যেহেতু আমি, আমার বোন, আমার ভাই সবাই খাবো, এই জন্য। এই তো ভর্তাও রেডি। আজকে মূলত ভর্তা দিয়েই ফুচকা খাবো। এখানে আমার বোন ভর্তাটা বানাইছে, তারপরে আমি একটু পিজে পিজে মজা করে আরও ভর্তা বানাচ্ছি, যাতে খেতে আরও মজা লাগে। ওয়াও, খেতে যে কি মজা হয়েছে কি আর বলবো। দারুণ! দেখেই তো বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। ঝাল ঝাল ভর্তা। যাদের যাদের খেতে ইচ্ছে করবে অবশ্যই তারা বাসায় ভর্তা বানিয়ে খাবেন। দেখে যেহেতু খেতে অবশ্যই ইচ্ছা করবে। কতটা লোভনীয়! আমি তো পিজে পিজে মাখিয়েছিলাম যাতে অনেক অনেক মজা হয়। আর আমার জানা মতে আমরা তো বাঙালি, ভর্তা ভাত আমাদের অবশ্যই পছন্দ হবেই। আমার মনের মতো করে আমি ভর্তাটা বানাচ্ছিলাম, কত যে মনোযোগ দিয়ে বানাচ্ছিলাম, এই জন্য যে এত মজা হয়েছে। আমি তো শুধু খাচ্ছিলাম আর খাচ্ছিলাম। আমি তো শিওর যারা যারা এই ভর্তা বানানটা দেখছেন অবশ্যই খাইতে ইচ্ছে করবে। অবশ্যই অবশ্যই বানিয়ে খাবেন। কেউ যেন আমার নজর দিয়ে না, জাস্ট ফান করে এটা বললাম, কিছু মনে করবেন না। এই তো এখন আমি ওই ফুচকাগুলো বানানো শুরু করে দিব। অনেকগুলো ফুচকা যেহেতু, এই জন্য আমি একা একা আগে ভাগে বানাতে শুরু করে দিয়েছি। আমার বোন ওখানে টক বানাচ্ছিল। বাসায় বানানো ফুচকা আর কিনা ফুচকার মধ্যে অনেক অনেক পার্থক্য, কেননা নিজের মন মতো করে ভর্তা এখানে দিচ্ছিলাম অনেকগুলো করে। তারপর নিজের মন মতো করে টক, ডিম, শসা সব কিছুই দিয়ে ইচ্ছে মতো খেতে পারবো, যে কয়টা মন চাই। ফুচকাগুলো রেডি করার পর এরপর আমি এই তো শসাগুলো এখানে দিয়ে দিব। ইচ্ছা মতো যেটুকু খাবো সেইটুকুই দিব। তারপরে ডিম দিব, দিয়ে রেডি করে আমি তো গপ গপ করে খেতে শুরু করে দেব। ফুচকা লাভার আপুগুলো কই অবশ্যই কমেন্ট করে জানাবেন, কাদের কাদের ফুচকা বেশি বেশি ভালো লাগে। আমার বানানো দেখে আমার মেয়েও জেদ করতেছিল, সেও ফুচকা বানাবে, টক বানাবে, কত ইচ্ছা তার। তবে সে একটু বড় হলে আমাকেই রেডি করে দিবে, যেহেতু এত আগ্রহ, আর আমি বসে বসে খাবো। কি আর বলবো, আমার লক্ষ্মী একটা মেয়ে যে কিনা আমার সব কাজেই আমাকে সাহায্য করতে চায়। যেহেতু ছোট, অনেক কাজই তো করতে চাইলেও করে নেওয়া যাবে না, অনেক ছোট বাচ্চা। দেখতে দেখতে আমার ফুচকা বানানো প্রায় শেষের দিকে। অবশ্য অনেক অনেক ভুলও হতে পারে, যেহেতু আমি তো কোনো দোকানদার না যে পরিপূর্ণ পারফেক্টভাবে বানাতে পারবো। আমার মনের মতো করে ফুচকাগুলো বানানো রেডি। এখন এই তো খাবো, বেলগুনেতে বসে বসে মজা করে খাবো। যারা যারা ফুচকা খাবেন অবশ্যই দাওয়াত রইল, চলে আসেন আমার বাসায়। এগুলো ফুচকা আমি নিয়েছি, এতগুলোকে আমি খেতে পারবো আসলে না। আর এত বড় বড় ফুচকা তো মুখে দেওয়া একটা করে সম্ভবই না, এই জন্য কামড় দিয়ে খাচ্ছিলাম। তারপরে আমার মেয়ে এখানে টকও এনে দিল, টক দিয়ে এখন মজা করে খাবো। যে কোনো জিনিস বাসায় বানিয়ে খাওয়ার মজাই কিন্তু একটা আলাদা। এতে স্বাস্থ্যকরও হয়, আবার সুন্দরও হয়, পরিপাটি করে তৈরিও করা যায়। এতগুলো ফুচকা আমি নিয়েছি ঠিকই, কিন্তু আমি এতগুলো ফুচকা খেতে পারবো না। জাস্ট 3 থেকে 4টা ফুচকা আমি খেয়েছিলাম, অনেক মজা লেগেছে আর আমার পেটও ভরে গিয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।